গুড ইভিনিং। হ্যালো ভিয়ার্স। তো এখন আমি রান্না করছি মানে ভাত বসিয়ে এসেছি আর একটু বসলাম। শরীরটা সকাল থেকেই খুবই খারাপ, ওই জন্য তোমাদের কাছে আমি ব্লগে আসতে পারিনি ভিডিওতে। মানে মাথা ঝিমঝিম করছে, গাটা বমি করছে, কীরকম যেন একটা হচ্ছে। মানে কদিন ধরে এতে ঘোরাঘুরি, তারপর খাওয়া দাওয়া যেমন হয় পুজোর সময় বাইরে খাওয়া, ঘরেতেও একটুখানি খাওয়া, রিচ খাওয়া, সেই জন্য একটুখানি শরীরটা ভালো লাগছে না। আর আমার একটুতেই এমনি মানে কিছু রিচ খেলেই একটু শরীর খারাপ হয়ে যায়। হাজব্যান্ডেরও তাই, আমার তাই, মেয়েরও তাই। মেয়েরও শরীর খারাপ, মেয়েরও তাও সকাল থেকেই বলছে মা কেমন হচ্ছে শরীরটা। ও আবার ওষুধ খেলো। আমি ওষুধ খাইনি সকাল থেকে, তবু এখন যেন শরীরটা ভালো লাগছে না, ওষুধ খেলাম, একটা অ্যান্টাসিড খেলাম। তো এখন ভাত হচ্ছে, ভাত বসিয়েছি, আনারসের সবজিও কাটলাম পোস্তর জন্য। আজকে আমার ছোটো যা আসছে, ওদের জন্য রান্না করছি। ভাত আর মাংস, আর পোস্তর জন্য চিকেন হচ্ছে। আর আমার হাজব্যান্ডের জন্য সকাল থেকে তো ঝোল রেখেই দিয়েছি। এই দেখো, ও তো ডিমও দেবো না, মাংস তো একদম খায় না, আর ও এই যে ঝোল, পাতলা ঝোল রেখে দিয়েছি একদম চুপড়ি চাপা দিয়ে। ওর পাতলা ঝোল একটুখানি বেলাতে করেছি তো, ওই জন্য সকালবেলা করেছিলাম। একটু শুশনি শাক এনেছিল, শুশনি শাক খেলে একটু ঘুম পায়। আর পাতলা আলু পটল, এই সময় একটু পুজোর পরে না ঝোল টোল খাওয়া খুব ভালো। আলু পটল পেঁপে ঝিঙে গাজর সব দিয়ে একদম জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছিলাম। ওই জন্য শ্বশুরকেও দিলাম ঝোল, শুশনি শাক ভাজা। বাবাকে বললাম বাবা একটু খান, বাবাকে বললাম যে আপনারাও একটু খান তো, এরকম পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে। মা বলে হ্যাঁ খাবো। ঝোল মানে নিরামিষ ঝোলও খুব সুন্দর লাগে যদি ভালোই করা যায়। আর আমি একটু নিরামিষ ঝোলে কী কী দিই জানো? একটু তেজপাতা, জিরে, ধনে জিরে গুঁড়ো, আর পেঁয়াজ আমি খুব একটা দিই না, পেঁয়াজটা ঝোলেতে দিই না। জিরে তেজপাতা আর ওই ধনে জিরে গুঁড়োটা আমার মাস্ট একদম, ওটা দিই। আর কাঁচা লঙ্কা দিই। তো কাঁচা লঙ্কা দিয়ে, আজকে কাঁচা লঙ্কা ছিল না, আমি সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, একদম অল্প যাকে বলে। সেদিনকে ঝোলটা করেছিলাম, এই কালকেও করেছিলাম একটু। হাসব্যান্ড বলছে যে এত ঝাল কম দিয়েছো কেন? আমি তুমি তো রুগী হয়ে গেছো, ওই জন্যই ঝাল কম দিয়েছো। সেই জন্যে তারপর বলছে না একটু ঝাল দেবে, নাহলে ভীষণ ভালো লাগে না। তো আজকে একটু অল্প ঝাল, কারণ বাবা খাবে, অল্প ঝাল দিয়েছি। দিয়ে আর এই ধনে জিরে গুঁড়োটা একটু বেশি দিই, দিয়ে একটুখানি ভালোভাবে কষিয়ে সব রকম সবজি দিয়ে আমি করি, এতে খুব সুন্দর ঝোলটা হয়। তাতে যদি মাছ যদি টাটকা ফেলা হয় তাতে আরোই ভালো। আর যদি মাছ নাও হয়, আমার পাতলা এই ঝোলটা আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার মানে শ্বশুরও খেতে ভালোবাসে। পাতলা সুন্দর ঝোলটা, মানে পাতলাভাবে একদম যাকে বলে টলটলে ঝোল। তো চলো, এখন পোস্তও শুয়ে আছে। পোস্ত এই যে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাটা, এটা এই যে পোস্ত শুয়ে আছে, ওর বাপির জন্য অপেক্ষা করছে। আর সবজি কেটে ফেলেছি, শুধু ওর মাংসটা রান্নার অপেক্ষায়। মাংসটা আজকে আমার ফ্রিজে নেই, মানে আমি গরম বলে আমি রাখিনি। দুদিন, একদিন দুদিন রেখে আমি আবার পোস্তর জন্য আবার আনাই, কারণ গরম, প্রচণ্ড গরম। তার কারেন্ট আমাদের এখানে লোডশেডিং যা চলে যায়, সেখানে মাংসটা পচেও যাবে সব কিছু। আনা সবজিও তাই, সবজি টবজি তবু থাকে, কিন্তু মাংস মাছ লোডশেডিং হয়ে গেলে খুব একটা ভালো থাকে না। আর আমার এমনি ডিমটাও মানে আমার তো এখানে দূরে দূরে সব কিছু, তো আমার আমাকে আমার স্টকে রেখে দিতে হয় সব কিছু। কে কখন আসে, রেখে দিতে হয়। ডিমটা আমার সবসময় মানে থাকে, কারণ কেউ কখন চলে আসলে তো আমি মাছ মাংস না পেলাম হাতের কাছে, ডিমটাও ভেজে দিলে কি সেদ্ধ করে দিলেও ঠিক আছে। গ্রামের দিকে তো এটাই বলো, গ্রামের দিকে মিষ্টি দুধে মিষ্টির দোকান, এটা শহর নয়, সব কিছুই দূরে দূরে। তো এখন তো সবার ভাইফোঁটা চলে, মানে ভাইফোঁটার অপেক্ষায় সবাই বসে আছে, যাদের ভাই আছে, যাদের তো খুঁড়তো ভাই, নিজের ভাই, আহ, মানে কালী পুজো ভাইফোঁটার অপেক্ষায় বসে আছে সবাই। আর একটা সুন্দর একটা দীপাবলি আসছে, সুন্দরভাবে সবাই মেতে উঠবে। আমিও তো, আমরাও সবাই, মানে এই যে একটা প্রদীপ জ্বালানো,
মোমবাতি জ্বালানো, এটা কি ভীষণ ভালো লাগে এই রাতে। আমার কালী পুজোর রাতটাই ভালো লাগে। প্রদীপ বাজি আমি ফাটাই না, কিন্তু ওই মোমবাতি জ্বালানো সন্ধ্যে থেকে এগুলো আমার খুব ভালো লাগে। আর আমার বাড়ির কালকে লক্ষ্মী পুজো, আমি আমার বাপের বাড়িতেও কালকে ছুটতে হবে। কালকে তো আমার উপোস, আমার বাপের বাড়িতেই আমি সন্ধ্যেটা দেবো, কেন ওখানে বাউন দিয়ে পুজো হয়। আর আমি এখানে তো আমি আর মেয়ে নিজে পুজো করি। তো ওই সন্ধ্যেবেলা কালকে হবে আমার বাড়িতেও, এখানেও একটু তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখবে আমার যতটুকু সামর্থ্য সেতটুকু, ততটুকু। এখন মনটাও ভালো নেই, যেহেতু বাপের বাড়ি এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে, ওদেরও মনটা ভালো নেই, আমারও মনটা ভালো নেই। স্বাভাবিক, আমার ঠাকুমা তো আসতেন আমাদের বাড়িতে, থাকতেন, যখন যখন তখনই আসতেন উনি। বয়স তো খুব বেশি নয়, তো সেই জন্য আমারও মনটা খারাপ। আমার বাবার নিজের কাকিমা মারা গেছেন 10 দিকে, ওদের অসুখ বলে ওরা কিছুই ছুতে পারছে না। মেয়ে সব জোগাড় করছে, কাল থেকে মেয়েই যাচ্ছে জোগাড় করছে, আজকেও তাই মেয়ে সমস্ত গিয়ে জোগাড় করছে। এখনও আসেনি, ও বিকালে চলে গেছে, কালকেও সকালে চলে যাবে। ভালো আলপনা টলপনাও দেয়। ঠিক আছে, চলো, অনেক বক বক করে ফেললাম। সকাল থেকে আসেনি বলে একটু বসে বসে তোমাদের সঙ্গে গল্প করলাম, শেয়ার করলাম সব কিছু আজকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্টস পাচ্ছি না, কমেন্টস করো। আমি কেমন ঘুরেছি, মানে ওই ফটোগুলো দেখালাম সুন্দরভাবে, সেগুলো তো কোনো কমেন্টস পাচ্ছি না তোমাদের কাছে। কীরকমভাবে তোমাদের কী ভালো লাগলো, কতটা ভালো লাগলো, সেই কমেন্টসগুলোই পাচ্ছি না তোমাদের কাছে। আমি তো সেই অপেক্ষায় রইলাম। তো টাটা।